আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 108 থেকে 10 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন এবং ছকগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা আনসারগুলো করব। তো এখানে নিচে দেখতে পাচ্ছ 7 পয়েন্ট হচ্ছে 3.5 ঠিক আছে, অর্থাৎ 7.3 হচ্ছে 5, ঠিক আছে। তো এখানে যেটি বলা আছে দেখো, নাও রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 7.3.4, অর্থাৎ অ্যাক্টিভিটি যখন আমরা 7.3.4 এটা হচ্ছে আমরা কথোপকথনটি আবার পড়তে বলা হয়েছে, ঠিক আছে। এগিন মানে হচ্ছে কি আবার, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিউচার্স অফ ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এগিন অ্যান্ড ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ ফিউচার ইউজ দ্য ন্যাচারাল দ্য পাওয়ার দ্যাট মেক দ্য কনভারসেশন মোর অ্যাকসেপ্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক। অর্থাৎ এখানে যেটি বলা আছে যে ওই যে কথোপকথনটি আবার পড়তে বলা হয়েছে, অর্থাৎ এটার আগেরটা, ঠিক আছে। এবং ইনস্ট্রুমেন্টাল এবং ইনফ্লুয়েন্টাল পাওয়ার সংক্রান্ত বিষয় যে বৈশিষ্ট্য সেগুলো চিহ্নিত করো, এবং আবার কথোপকথনটি আবার গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক করার উদ্দেশ্যে ক্ষমতাকে নিরপেক্ষ করার জন্য ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করো। তো আমাদেরকে আসলে ওইখান থেকে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদেরকে এইখানটায় লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের 109 নম্বর পেজ যে শখটা আছে, তো এটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে। তো যেটি দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ ফিচার অফ ইনস্ট্রুমেন্টাল অথবা হচ্ছে কি ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইউজ ইন দ্য কনভারসেশন, অর্থাৎ কথোপকথনে ব্যবহৃত নিয়ামক ক্ষমতা বা হচ্ছে প্রভাব ফেলার ক্ষমতার ভাষাগত বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে লিখতে হবে। এবং দ্য ল্যাঙ্গুয়েজ ফিউচার ইউজ দ্য ন্যাচারাল নিউট্রিয়ালস দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন, অর্থাৎ কথোপকথনে ক্ষমতা নিরপেক্ষ করার জন্য ব্যবহৃত ভাষার বৈশিষ্ট্য, এই ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তো চলো এখানে আমাদের যে শখটা দেওয়া আছে এই শখটা হচ্ছে আমরা পূরণ করি। তো তোমরা হচ্ছে এইভাবে লিখবা, হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায় বা হচ্ছে দেশ কোথায়। তো আমরা এখানে কি লিখবো, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ ফিউ ইয়ার্স নাও, আমি কয়েক বছর ধরে এখানে বসবাস করছি। এবং এটা কিন্তু আর এটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে। তো তারপর দেখো, আই সামটাইমস আই সামটাইমস স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড ইউ বিকজ অফ ইউর অ্যাসেন্ট, কখনো কখনো তোমার উচ্চারণ ভঙ্গির কারণে তোমার কথা বুঝতে আমার কষ্ট হয়। ইয়ার ইংলিশ ইজ রিয়েলি গুড, বাট তোমার ইংরেজি সত্যি ভালো, কিন্তু স্পেশালি দিউস উইথ অ্যাসেন্টস ক্যান ফেস ডিসক্রিমিনেশন, বিশেষ করে যাদের উচ্চারণ ভঙ্গি পৃথক তারা বৈষম্যের সম্মুখীন হতে পারে। আই নোটিস ইউ স্পিক ইংলিশ উইথ দ্য ডিফারেন্ট অ্যাসেন্ট, আমি লক্ষ্য করলাম তুমি ভিন্ন উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলো। আর এই পাশে কি লিখবা দেখো, প্রথমত তো পড়লামই। তো তারপর হচ্ছে ইট ইজ কমন ফর নন নেটিভ ইংলিশ স্পিকার্স টু হ্যাভ অ্যাসেন্টস, বহিরাগত বা হচ্ছে বিদেশি মানে ইংরেজি ভাষীদের পৃথক উচ্চারণ ভঙ্গি থাকাটা স্বাভাবিক। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট, প্রশংসার জন্য ধন্যবাদ। দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশন, অর্থাৎ সেটা করার জন্য ইচ্ছা আমার ছিল না। ইয়েস, ইংলিশ ইজ নট মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমার কি প্রথম বা হচ্ছে কি নিজের ভাষা নয় আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা দেখবো 7.4.1, ঠিক আছে। রিড দ্য ফলোয়িংস ভাইভা ইন্টারভিউ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিউচার্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি, অর্থাৎ নিচে যে ভাইভা ইন্টারভিউটি পড়ো এবং পাওয়ার এবং অথরিটি সংশ্লিষ্ট ভাষার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো, ঠিক আছে। দেন তারপর কি করো, রিফার্স টু সেন্টেন্স টু নিউট্রিলাস দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন, তারপরে কি করো যে তারপর কথোপকথন ব্যবহৃত পাওয়ারকে নিরপেক্ষ করার জন্য বাক্যগুলো পুনর্গঠন করো। এবং লেটার শেয়ার ইউর রেসপন্স উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট কপি দ্য টিচার, এখানে তারপর কি করো, পরে উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। তো এটা হচ্ছে তোমাদের কাজ। তো এখানে আমরা হচ্ছে 110 নম্বর পৃষ্ঠায় যে কথোপকথনটি আছে এটা হচ্ছে আমরা এখন পড়বো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখান থেকে শুরু করতে পারি। আচ্ছা, হ্যালো, গুড মর্নিং স্যার, সুপ্রভাত স্যার। তো ভাইভা অফিসার, গুড মর্নিং, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ, আচ্ছা দয়া করে আপনার পাসপোর্টটা আমাকে দিন। নীলু, শিওর স্যার, হিয়ার ইজ, অবশ্যই স্যার এই নিন। ভাইভা অফিসার, সো হোয়াটস দ্য
পারপাস, তোমার উদ্দেশ্য কি? নীলু, সরি, কুড ইউ রিপিট দ্যাট? দুঃখিত, আপনি কি আবার বলবেন? ভাইবা অফিসার, ওকে। উই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া? ঠিক আছে, আপনি কেন ভারতে যেতে চান? নীলু, ইট ইজ দ্য বুক ফর আই মিন কলকাতা। বইমেলা মানে কলকাতা যেতে চায় আর কি। বাই অফিসার, আই সি, অ্যান্ড হোয়াট এলস? আচ্ছা, আর কিছু? নীলু, উম অলসো আই ওয়ান্ট টু দার্জিলিং। আই ইন্টেন্ড টু স্টে ফর 4 অথবা হচ্ছে 5 days. As in 6 days my class will start at the university. অর্থাৎ আমি দার্জিলিং যেতে চাই এবং 4 থেকে 5 দিন থাকার ইচ্ছা, এবং বিশ্ববিদ্যালয়ের 6 দিনের মধ্যে আমার ক্লাস শুরু হবে। তো ভাইবা অফিসার কি বলতেছে? ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালন, রাইট? আপনার প্রথম সফর, আপনি এটা ভ্রমণ করবেন, ঠিক? আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং। হোয়াট ইজ ইউর ওপেনিং? ওটা চ্যালেঞ্জিং হবে, আপনার কি মত? নীলু, আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ পার্ট অফ লাইফ। আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ জীবনের অংশ। ভাইবা অফিসার, হু ইজ পেইং ফর ইউর ভিজিট? আপনার সফরের অর্থায়ন কে করছে? নীলু, মাই সেলফ, আই সেভড মানি ফ্রম পার্ট টাইম জব। আমি নিজে খণ্ডকালীন কাজ থেকে আমি অর্থ বাঁচিয়েছিলাম। ভাইবা অফিসার, ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস পার্ট। এই অংশটি আপনাকে ব্যাখ্যা করতে হবে। নীলু, ওহ, ওকে, আই ডু tutoring. Besides, I do some freelancing. In fact, I earn money living expense. অর্থাৎ, ঠিক আছে, আমি পড়াই, এছাড়া আমি ফ্রিল্যান্সিং করি, আসলে আমি আমার জীবিকা নিজেই আয় করি। ভাইবা অফিসার, হ্যাভ ইউর ট্রাভেলেড আউটসাইড ইউর কান্ট্রি? আপনি কি কখনো দেশের বাইরে গেছিলেন? নো স্যার, আই হ্যাভ নেভার বিন। না স্যার, আমি কখনোই যাইনি। ভাইবা অফিসার, ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া? আপনি কি ভারতকে কাউকে চিনেন? এগিন, নো স্যার। ভাইবা অফিসার, অল রাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। ঠিক আছে, দেখা যাক আমি আপনার জন্য কি করতে পারি। নীলু, ওহ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো যাও, এভাবে হচ্ছে তোমরা এই কথোপকথনটি পড়ে ফেলবা। তো মূলত এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।